গতকাল যে ঘটনা ঘটেছে তাতে প্রশ্ন উঠবে নিরাপত্তা নিয়ে। যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট তাহলে কি করছিল, কিন্তু গতকালের ঘটনার প্রেক্ষিতে যখন জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে চলে গেলেন, তখন আবার প্রশ্ন উঠছে চিকিৎসা পরিষেবার কি হবে। আজ সকাল থেকে কতজন এসে ফিরে গিয়েছেন, তারা কি বলছেন একবার শুনবো। আমি বলছি যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। ওটার আগে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। হ্যাঁ, পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো? সুবীর, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সাগর দত্তে, তাতে জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তার অভাব বোধ করেছেন। তারা নিজেদের সুরক্ষিত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য তারা কর্মবিরতিতে রয়েছেন, একদম ঠিক। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, হাসপাতালের পরিষেবার কি হবে, কি বুঝতে পারছো, কি মনে হচ্ছে? এত মানুষ এসেছেন, ফিরে যাচ্ছেন। দেখো অতনুদা, সকাল থেকেই কিন্তু এই যে ধর্ণা মঞ্চে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসক থেকে নার্সদের, তা সেই জায়গাতে কিন্তু ইমার্জেন্সি পরিষেবা কিন্তু সচল রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে বিভাগ রয়েছে সেই বিভাগ কিন্তু বন্ধ রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তাদের একটাই দাবি যে এই ঘটনায় কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এর সাথে আরো অনেকে কিন্তু আক্রমণ চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসক এবং নার্সদের ওপর। তাদেরকে কিন্তু পুলিশ এখন ধরতে পারেনি, তাদের কিন্তু সিসিটিভি ফুটেজ দিয়ে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কামারহাটি থানায়, বেলগুড়া থানায় পুলিশ যৌথ উদ্যোগে। এই মুহূর্তে এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আগরপাড়া এবং কামারহাটি এলাকাতে অভিযান চালিয়ে, এবং আজকে তাদেরকে বারাকপুর আদালতে তোলা হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের কিন্তু একটাই দাবি যে নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে হবে। এবং এখনো পর্যন্ত কিন্তু বৈঠক চলছে, প্রায় 3 ঘন্টা হতে চলছে, বৈঠক এখনো পর্যন্ত চলছে। তারা যেটা বলছেন বৈঠক চলছে 3 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে। এই বৈঠক থেকে কি বেরোয় আমাদের নজর থাকবে।